মুহূর্তের বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের যাদের যাদের অঙ্ক বিষয়ের পরীক্ষা ছিল আজ, তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, যেখানে এটা দাঁড়াচ্ছে বিষয়টা যে তোমরা 10 নম্বর নাকি 12 নম্বর কত নম্বর পেতে চলেছো। উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের অঙ্ক বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীরা ঠিক কত নম্বর এক্সট্রা হিসাবে পেতে চলেছে। এক্সট্রা কথাটা হয়তো খাটে না, সেটা আমি পরে আসছি। তো কত নম্বর, সেটা কি 10 নম্বর নাকি 12 নম্বর, কত নম্বর পরীক্ষার্থীরা পেয়ে যাবে? মনোযোগ সহকারে শুনে নাও এবং তুমি কমেন্টে জানাও তুমি কি করে এসেছো। দেখো, আজ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি ছিল সায়েন্স বিভাগের ম্যাথমেটিক্স। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রে বেশ কিছু দাগের প্রশ্ন, যেটা হচ্ছে আউট অফ সিলেবাস বহির্ভূত বেশ কিছু প্রশ্ন এসেছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে 3টে প্রশ্ন যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্বীকার করে নিয়েছে, যেগুলো সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে। কিন্তু দেখা যাচ্ছে না 3টে নয়, 4টে প্রশ্ন কিন্তু সিলেবাসের বাইরে থেকে এসেছে এবং যার পূর্ণ মান হচ্ছে 12। তো এই 12 নাম্বার মানে 40 নম্বরের পরীক্ষায় 12 নম্বর মানে 30% মার্কস, যেটা আউট অফ সিলেবাস, এটা যদি হয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীদের কনফিডেন্স লেভেলটা যাবে কোথায়? তারা যদি পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করবে না, যখন দেখছে যে এই অঙ্কটা সে জানেই না, তাহলে সে কিভাবে সে বাকি প্রশ্নগুলোর উত্তর করবে? তো এই জায়গায় কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। তো তোমাদের যাদের যাদের অঙ্ক বিষয়ের পরীক্ষা ছিল, তুমি জানো তোমার আজকের পরীক্ষা কেমন হয়েছে এবং সেখানে তুমি কত নম্বরের উত্তর করে আসতে পেরেছো। আর এই 10-12 কনফিউশনটা এবার তোমাদের কাছে একটু দূর করে দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমাদের অঙ্ক বিষয়ের পরীক্ষায় কিছু কিছু দাগ নম্বরের প্রশ্ন যেগুলো একটু গন্ডগোল হয়েছে, যেমন 2-এর বি, এই দাগে প্রশ্নের মান ছিল 2। এরপরে ছিল 5-এর এ, এখানেও প্রশ্নের মান ছিল 2। 11-র বি, এখানে প্রশ্নের মান ছিল 4, আর 11 সি, এখানে প্রশ্নের মান ছিল 4। এই মিলিয়ে মোট 12 নম্বর দেখা যাচ্ছে, যেটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন। পোস্টের মডারেটরদের সঙ্গে যখন আলোচনা করেছিলেন বোর্ড সভাপতি এইরকম কোনো কিছু অভিযোগ পাওয়ার পর, তারপরে সেখান থেকে একদম নোটিফিকেশন জারি করে বোর্ডের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে কথাটা জানানো হয়েছে, সেখানে কিন্তু 3টে দাগের কথা বলা হয়েছে। সেটা কোনটা কোনটা? সেটা হচ্ছে 2-এর বি, যেখানে 2 নম্বর ছিল, আর ছিল 11-র বি, যেখানে 4 নম্বর, আর ছিল 11-র সি, যেখানে ছিল 4 নম্বর। মানে এই 10 নম্বর সিলেবাস বহির্ভূত যে এসেছে, এটা বোর্ড সভাপতি নিজে স্বীকার করে নিয়েছেন এবং সেই মর্মে নোটিফিকেশনও জারি করে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই যে 5-এর এ দাগের যে প্রশ্নটা, এখানেও 2 নম্বর রয়েছে, কিন্তু এটাও আউট অফ সিলেবাস, যেটা সম্পর্কে বোর্ড কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। তাহলে তোমরা এই 10 নম্বর পেতে চলেছো নাকি 12 নম্বর পেতে চলেছো, এই সম্পর্কে তো আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো। বোর্ডের তরফ থেকে আরো যদি কোনো নোটিফিকেশন জারি হয় তাহলে সেখানে জানা যাবে। এইবার এই নম্বরটা কি তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকেই কি পেতে চলেছো? না, এই জায়গায় একটু ভুল হচ্ছে। বোর্ডের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টই এই নাম্বারটা পাবে যারা এই দাগ নম্বরের প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট করেছে। তাহলে তুমি যদি অ্যাটেম্প্ট করে থাকো তবেই নাম্বার পাবে। শুধু অ্যাটেম্প্ট মানে কি তুমি দাগ নম্বর দিয়ে চলে এসেছো তাহলেও নাম্বার পাবে, তুমি একটু শুরু করেছিলে তাহলেও নাম্বার পাবে, কিন্তু শুরু করে কেটে কুটে দিয়ে চলে এসেছো তাহলে সেক্ষেত্রে নাম্বার পাবে না। ভালো করে বুঝে নাও এই জায়গাটা। এটা কিন্তু কোনো গ্রেস মার্ক হিসেবে বলা হচ্ছে না যে সবাই পাবে, এরকম নয়। যারা যারা অ্যাটেম্প্ট করেছে এই দাগগুলো তারাই শুধুমাত্র পাবে। তবে যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে আরো যেটা জানানো হচ্ছে যে বোর্ড সবসময় ছাত্রদের অনুকূলে রয়েছে, ছাত্রদের কথা মাথায় রাখছে, প্রয়োজন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে সেক্ষেত্রে এমনও দাঁড়াতে পারে কারোর পাস করার ক্ষেত্রে যদি একটু আধটু নাম্বার কম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ওই নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো জানা নেই এখনো ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হবে। তো বোর্ডের তরফ থেকে যেটা এখন পর্যন্ত জানানো হয়েছে সেটা শুধুমাত্র এটাই যে এই দাগ নম্বর মানে 2-এর বি, 11-র বি আর 11 সি, এই 3টে দাগ নম্বরের প্রশ্নপত্র যারা যারা অ্যাটেন্ড করেছিলে তারা এই 10টা নম্বর পেয়ে যাবে। যদি তোমরা সেটা অ্যাটেন্ড করে থাকো, সেটা না কেটে দিয়ে এসে থাকো, দাগ নম্বরটা কমসে কম যদি থাকে তাহলেই এই নম্বরটা পাবে। তুমি এখন কমেন্টে জানাও তুমি কি করে এসেছো, আর এই নোটিফিকেশন সম্পর্কে তোমার মতামতটাই বা কি সে সম্পর্কেও জানাও। এই যে 40 নম্বরের প্রশ্নে অন্তত 30% নাম্বার যেটা আউট অফ সিলেবাস, সেটা কি আদেও কাম্য? তো তুমি তোমার মতামতটা জানাও। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় এইরকমই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সঙ্গে।